সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিয়োগ পাওয়া ইউএস অ্যাটর্নিদের যারা এখনও কাজে আছেন তাদের বরখাস্ত করার আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এ আদেশ দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, গত ৪ বছরে মার্কিন বিচার বিভাগের এতটাই রাজনীতিকরণ হয়েছে যা আগে কখনো হয়নি। এজন্য আমি বাইডেন আমলে নিয়োগ পাওয়া বাকি সব অ্যাটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছি। ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের এর স্বর্ণযুগে অবশ্যই একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে, যা আজ থেকে শুরু হলো। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় কৌঁসুলিরা ইউএস অ্যাটর্নি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে সাধারণত দেখা যায় নতুন কোনো প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর আগের প্রেসিডেন্টের নিয়োগ করা অ্যাটর্নিদের সরিয়ে নেন, ওই জায়গায় অন্য কাউকে নিয়োগ দেন। যুক্তরাষ্ট্রে ৯৪টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টের ৯৩ জন ইউএস অ্যাটর্নি আছেন। এক একজন অ্যাটর্নি একটি ডিস্ট্রিক্ট কোর্টের দায়িত্ব থাকলেও ২টি ডিস্ট্রিক্ট কোর্ট আছে, যেগুলো একজন অ্যাটর্নি সামলান। প্রতিটি ডিস্ট্রিক্টে অ্যাটর্নিরা কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। গত বছরের নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেনের আমলে নিয়োগ নেয়া কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন। ট্রাম্প অভিযোগ করেছিলেন, বাইডেনের নেতৃত্বাধীন বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে বা নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক বিশেষ পরামর্শক জ্যাক স্মিথের কার্যালয়ের সদস্যরা আছেন। জ্যাক স্মিথের নেতৃত্বে ট্রাম্পের বিরুদ্ধে ২টি ফৌজদারি মামলা হয়েছিল, যদিও এখনও মামলাগুলো বাতিল হয়ে গেছে। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি গত সপ্তাহে পদত্যাগ করেছেন। তিনি বিগত ট্রাম্প প্রশাসনের আমলে নিয়োগ পেয়েছিলেন। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করার জন্য বিচার বিভাগ থেকে তাকে অনুরোধ করার পর তিনি পদত্যাগ করেছেন।